আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা একথা সকলেই জানি যে আগামী জিলহজ মাসের 10 তারিখ মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। আর আমরা এই ঈদুল আজহা উদযাপন করে থাকি কুরবানির মাধ্যমে। যেহেতু কুরবানি বৎসরে আমাদের সামনে একবার আসে, তাই কুরবানির বিভিন্ন বিষয় আমাদের কাছে অস্পষ্ট থেকে যায়। সম্মানিত সুধী, তাই আমরা আলোচনা করব কুরবানির বিভিন্ন বিষয় নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কুরবানি কি, কেন এবং কুরবানির হুকুম কি। সম্মানিত সুধী, কুরবানি শব্দটির অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, উৎসর্গ করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট তারিখে তথা জিলহজ মাসের 10, 11, 12 তারিখ নির্দিষ্ট পশুকে জবাই করা। সম্মানিত সুধী, আমরা আমাদের সংজ্ঞার মধ্যে একথা স্পষ্ট করে বলে দিয়েছি যে কুরবানি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করা হয়ে থাকে, তাই কোনো মহামারীর দোহাই দিয়ে কিংবা কোনো এলাকার মেম্বার কিংবা চেয়ারম্যান অথবা কোনো সভাপতি সাহেবের নিষেধের দোহাই দিয়ে কুরবানি থেকে বিরত থাকা যাবে না। সম্মানিত সুধী, আসুন আমরা আলোচনা করি কুরবানির হুকুম নিয়ে। কুরবানি করা ওয়াজিব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2য় আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, যে তোমরা তোমাদের প্রতিপালকের জন্য নামাজ আদায় করো আর নহর করো তথা কুরবানি করো। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান কানা লাহু সাআতুন ফালাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সে যেন ঈদগাহে না আসে। সম্মানিত সুধী, কোনো নফল কিংবা সুন্নত আমাল তরক করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ধমকি দিতে পারেন না। এই কথার দ্বারাও, এই হাদিস দ্বারাও বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব। এছাড়াও অন্য হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইযহি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং নিয়মিতভাবে কুরবানি করেছেন। সম্মানিত সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারাবাহিকভাবে নিয়মিত কুরবানি করা, এটা বোঝায় যে কুরবানি করা ওয়াজিব। কিন্তু আমাদের কোনো কোনো ভাই বলে থাকেন যে কুরবানি করা ওয়াজিব নয়, বরং কুরবানি করা হচ্ছে নফল কিংবা সুন্নাহ। তাদের ধারণাটা সৃষ্টি হয়েছে মূলত মুসলিম শরীফের এই হাদিস থেকে। আল্লাহর নবী বলেন ইদা দাখালাতিল আশারু ওয়া আরাদা বা'দুকুম আন ইযহিয়া ফালা ইয়ামাসসুন্না মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। আল্লাহর নবী বলেন যে যখন জিলহজ মাসের 10 তারিখ শুরু হয়ে যায় আর তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, সে যেন তার চুল, নখ এগুলো না কাটে। সম্মানিত সুধী, এখানে হাদিসের মধ্যে আরাদা শব্দ ব্যবহার করেছেন, অর্থ ইচ্ছা পোষণ করা। আমাদের ভাইয়েরা মনে করে থাকেন যে যেখানে আরাদা শব্দ ব্যবহার করা হয়েছে, তো এই আরাদা শব্দের দ্বারা ওয়াজিব কিংবা ফরজ সাব্যস্ত হতে পারে না। সম্মানিত সুধী, আমরা এই হাদিসের ব্যাখ্যায় যাব না, বরং আমরা একটু সামনে অগ্রসর হয়ে দেখি যে আরাদা শব্দ আর কোথাও ব্যবহার হয়েছে কিনা। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আরাদাল জুমআতা ফালইগতাসিল, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে চায় সে যেন গোসল করে। তো এখানেও হাদিসের মধ্যে আরাদা শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু দুনিয়ার কেউ বলবে না যে জুমার নামাজ আদায় করা সুন্নাত কিংবা নফল, বরং সকলেই একথা বলবে যে জুমার নামাজ আদায় করা ফরজ। তো আমরা আরাদা শব্দের দ্বারা এটা দেখলাম যে আরাদা শব্দের দ্বারা ওয়াজিব, ফরজ এগুলো সাব্যস্ত হয়। তো হাদিসের মধ্যে আরাদা শব্দ ব্যবহার করেছে দেখেই কুরবানিকে সুন্নাত কিংবা নফল বলার কোনো সুযোগ নেই। কারণ কুরবানির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল আছে, আল্লাহর নবীর হাদিস আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে কোরআনের আয়াত আছে। তাই কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব জেনেই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।